সারা ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থায় কোনো সংরক্ষণ না থাকা, সরকারি চাকরিতে কোনো সংরক্ষণ না থাকা প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত বা সারা ভারতবর্ষের বুকে যত দল রাজনীতি করেছে তারা প্রত্যেকেই উচ্চ বর্ণ উচ্চ শ্রেণীর প্রতিনিধিত্ব করেছে। আইএসএফ সেই সমীকরণে বাধা দিচ্ছে। ধন্যবাদ। আসলে গুড়াই তো গলদ। 100 দিনের কাজের টাকা কিভাবে আইনের মাধ্যমে চাইতে যাবে? প্রায় 14.5 লক্ষ ফেক জব কার্ড এরা বানিয়েছে। কাদের নেতৃত্ব হয়েছে? তৃণমূলের নেতৃত্বে হয়েছে। তখন যাদের নেতৃত্বে বানিয়েছে তাদেরকে হয়তো তিহার জেলে রাখতে পারে, সেই জন্য এরা জনমানুষের শুধু নাটক ছাড়া আর কিছু করছে না। তাই বন্ধুগণ, জবাব আমাদেরকে যোগ্য জবাব সময়ে দিতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিতে হবে। কারণ আমাদের দলে ওই তুই বোম বাঁধিস, যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারে তাদের প্রশ্রয় নয়। আমাদের দল ছোট হতে পারে, আমাদের দলের কর্মী সমর্থকদের প্রতি এই ভরসা আমাদের আস্থা আছে যে আমরা গণতন্ত্রকে মান্যতা দিই, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর যোগ্য জবাব আগামী দিনে দেব আমরা। আজকে বড় বড় কথা বলছেন মাননীয়া, তিনি ভালো করে জানেন কোন সময় পর্যন্ত গিয়ে চা বাগানে চা পাতা তুলতে হয়, তারপরে গেলে একটা নির্দিষ্ট টাইমের পরে গেলে চা পাতা তুললে সেখানে আইনত অপরাধ হয়ে যাবে বা রীতির বাইরে হয়ে যাবে। 2টো পাতা একটা কুড়ি তুলতে হয়, তিনি এটা ভালো করে জানেন। কিন্তু ওই চা বাগানের শ্রমিকদের এখনো পর্যন্ত মিনিমাম ওয়েজেস নিয়ে 2015-16 থেকে 2024 হচ্ছে, প্রায় 22 থেকে 23 বার মিটিং হয়ে যাওয়ার পরেও অপদার্থ মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকার এখনো চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটা ঠিক করতে পারলো না। কি সরকার চলছে? এটা সার্কাস চলছে। আমি মাননীয় লেবার ডিপার্টমেন্টের মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম, আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের শ্রমিকের সংখ্যা কত? মাননীয় মন্ত্রী বলেছিলেন আমার এখন জানা নাই, আমাকে লিখিত উত্তর দেবে। কিন্তু দুঃখের বিষয়, বছর পার হয়ে যাচ্ছে, নতুন বছরে পদার্পণ করলাম, এখনো পর্যন্ত কোনো লিখিত উত্তর পেলাম না। আমার তো মনে হয় এই ডেটাটুকু পর্যন্ত মমতা ব্যানার্জির শাসনামলে অপদার্থ মন্ত্রীর কাছে হয়তো নাই, এরা দপ্তর চালাচ্ছে। এই প্রশ্নগুলো যখন করি, যখন উত্তর দিতে পারে না, তখন বিধানসভার মধ্যে মুখ চাওয়াচাই করে আইএসএফ তথা সংযুক্ত মোর্চার একটা বিধায়ক যখন কৃষিমন্ত্রীকে প্রশ্ন করে, আপনারা তো বলছেন কৃষকের 3 গুণ আয় বেড়েছে, কিন্তু আজকের ডেটে পশ্চিমবাংলার একটা কৃষক পরিবার পিছু মাসিক গড় আয় কত, সে উত্তর দিতে পারছেন না, একে অপরের মুখ চাওয়াচাই করছে। বাইরে বেরিয়ে আইএসএফ এর মুখ কিভাবে বন্ধ করা যায় তার জন্য যত অপচেষ্টা আছে চালিয়ে যাচ্ছে। প্রশ্ন করি আমরা বিধানসভার মধ্যে, আমরা ওখানে সেলফি তুলতে যাইনি, কারো ছবি দেখিয়ে বিধানসভার মধ্যে যায়নি, কারো অনুপ্রেরণা নিয়ে বিধানসভার মধ্যে যায়নি। ভাঙড়ের মানুষের ভোট পেয়ে তাদের দোয়া আশীর্বাদ নিয়ে বিধানসভার মধ্যে গিয়েছি। আজকে আমাদের রাজ্যের বিধানসভা দেওয়া তথ্য, কৃষিমন্ত্রীর দেওয়া তথ্য, 70% মানুষ কৃষি কাজের সাথে যুক্ত। আর প্রায় 1 কোটির উপরে 1 লক্ষ হেক্টর বিঘের কৃষি জমি আছে বলছেন, ঘোষণা করছেন। গতকাল কয়েকদিন আগে বিধানসভায় এভিডেন্স ছিল, এক আইএস অফিসার এসেছিলেন, তাকেও আমি প্রশ্ন করলাম যে কৃষকদের গড় আয় কত, তারাও মুখ চাওয়াচাই করছে। সামান্য একটা ছোট্ট ছেলে, স্বল্প বয়সী ছেলে আইএস অফিসারের যদি ঘাম বার করে নেয় তাহলে স্বাভাবিকভাবে অনেকের ঈর্ষা হচ্ছে। কিন্তু আমি বলি, আমরা এই কথা বলছি বলে, মানুষের অধিকার নিয়ে কথা বলছি বলে, পরিযায়ী শ্রমিকের কথা বলছি বলে, জল জমি জঙ্গলের অধিকারের, স্বাভাবিক অধিকারের কথা বলছি বলে, হাতির হানায় প্রতিনিয়ত দেখছি মানুষ মারা যাচ্ছে। সেই প্রশ্ন যখন বিধানসভার মধ্যে করছি, মাননীয় অপদার্থ মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে। আমরা প্রশ্ন করেছিলাম যে বিগত দিনে হাতি তো এত লোকালয়ে আসে না, এখন কেন হাতি চলে আসছে, হাতি রোধের জন্য কি ব্যবস্থা গ্রহণ করছেন? অপদার্থ মন্ত্রী এখন জেলের হাওয়া খাচ্ছে। তিনি বলেছিলেন, আমাদের উত্তর দিয়েছিলেন, হাতিকে নাকি জঙ্গলের খাবার আর ভালো লাগছে না, লোকালয়ের খাবার ভালো লাগছে। ভাবতে পেরেছেন? কিন্তু একবারের জন্য বলল না, তার দলের দামাল ভাই ভাইপোদের অত্যাচারে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, সেখানে রিসর্ট বানাচ্ছে, আমোদ প্রমোদের জায়গা করছে, ফলে হাতির খাবার কমে যাওয়ার ফলে লোকালয় আসছে আর গ্রামের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে। কথা একবারের জন্য বললেন না। মাননীয়া যখন যেটা ইচ্ছা হয়, ঘুম থেকে যেটা ইচ্ছা হয় বলে দেয়, কিন্তু কতটা সায়েন্টিফিক
তিনি হয়তো জানেন না, তার পাশে যারা থাকে জানি না তাকে কিভাবে গাইড করে। যদি আমাদের এখানে লক্ষ্মীদাকে সাথে নিত, অন্তত কিছু অন্তত ভালো গাইড করতেন, যে জলজমি জঙ্গলের অধিকারটা বুঝিয়ে দিতেন, সেটাও তো নেবে না। কিভাবে নেবে? দলে জয়েন করো, বুদ্ধি নেওয়ার জন্য নেবে না। তিনি বললেন হাতির হানায় মারা গেলে পরিবার পিছু চাকরি পাবে। আমি প্রশ্ন করেছিলাম, নির্দিষ্ট সময় দিয়ে একটা প্রশ্ন করেছিলাম, এই সময়ের মধ্যে কতজন মারা গিয়েছে বিধানসভার মধ্যে, আর কতজন সরকারি চাকরি পেয়েছে। কিন্তু দুঃখের বিষয়, মাননীয় ঘোষণা করে দিয়েছেন, কিন্তু চাকরির সংখ্যা কিন্তু সংবিধানের 131 নম্বর ধারাকে সামনে রেখে কেসে যেতে পারছে না, আইনের দ্বারস্থ হচ্ছে না। আবার উপরন্ত কি দেখছি, একটা রাজনৈতিক দলের মিটিং মিছিলকে আটকানোর জন্য এজি স্যারের মতো গুরুত্বপূর্ণ পোস্টকে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। আসলে গুড়াই তো গলত। 100 দিনের কাজের টাকা কিভাবে আইনের মাধ্যমে চাইতে যাবে? প্রায় 14.5 লক্ষ ফেক জব কার্ড এরা বানিয়েছে। কাদের নেতৃত্ব হয়েছে? তৃণমূলের নেতৃত্বে হয়েছে। তখন যাদের নেতৃত্বে বানিয়েছে তাদেরকে হয়তো তিহার জেলে রাখতে পারে, সেই জন্য এরা জনমানুষে শুধু নাটক ছাড়া আর কিছু করছে না। তাই বন্ধুগণ, জবাব আমাদেরকে যোগ্য জবাব সময়ে দিতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে দিতে হবে। কারণ আমাদের দলে ওই তুই বোম বাঁধিস, যে অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারে, তাদের প্রশ্রয় নয়। আমাদের দল ছোট হতে পারে, আমাদের দলের কর্মী সমর্থকদের প্রতি এই ভরসা, আমাদের আস্থা আছে যে আমরা গণতন্ত্রকে মান্যতা দিই, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর যোগ্য জবাব আগামী দিনে দেব আমরা। আজকে বড় বড় কথা বলছেন মাননীয়া, তিনি ভালো করে জানেন কোন সময় পর্যন্ত গিয়ে চা বাগানে চা পাতা তুলতে হয়, তারপরে গেলে একটা নির্দিষ্ট টাইমের পরে গেলে চা পাতা তুললে সেখানে আইনত অপরাধ হয়ে যাবে বা রীতির বাইরে হয়ে যাবে। দুটো পাতা একটা কুড়ি তুলতে হয়, তিনি এটা ভালো করে জানেন। কিন্তু ওই চা বাগানের শ্রমিকদের এখনো পর্যন্ত মিনিমাম ওয়েজেস নিয়ে 2015-16 থেকে 2024 হচ্ছে, প্রায় 22 থেকে 23 বার মিটিং হয়ে যাওয়ার পরেও অপদার্থ মমতা ব্যানার্জির নেতৃত্বের সরকার এখনো চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেসটা ঠিক করতে পারলো না। কি সরকার চলছে? এটা সার্কাস চলছে। আমি মাননীয় লেবার ডিপার্টমেন্টের মিনিস্টারকে প্রশ্ন করেছিলাম, আমাদের রাজ্য থেকে ভিন্ন রাজ্যে কাজে গিয়েছে এই ধরনের শ্রমিকের সংখ্যা কত? মাননীয় মন্ত্রী বলেছিলেন আমার এখন জানা নাই, আমাকে লিখিত উত্তর দেবে। কিন্তু দুঃখের বিষয়, বছর পার হয়ে যাচ্ছে, নতুন বছরে পদার্পণ করলাম, এখনো পর্যন্ত কোনো লিখিত উত্তর পেলাম না। আমার তো মনে হয় এই ডেটাটুকু পর্যন্ত মমতা ব্যানার্জির শাসনামলে অপদার্থ মন্ত্রীর কাছে হয়তো নাই, এরা দপ্তর চালাচ্ছে। এই প্রশ্নগুলো যখন করি, যখন উত্তর দিতে পারে না, তখন বিধানসভার মধ্যে মুখ চাওয়াচাই করে আইএসএফ